জলবায়ু সম্মেলনে ওয়ার্ল্ড লিডার্স অ্যাকশন সামিটে কিছুক্ষণ আগে ভাষণ দিয়ে কার্বন মুক্ত জীবনধারা গড়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আজারবাইজানের বাকু থেকে সেই খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন মাহমুদ রাকিব। রাকিব, প্রধান উপদেষ্টার ভাষণের বিস্তারিত আমাদেরকে জানাবেন, পাশাপাশি সোশ্যাল বিজনেস ফোরামের সাথে বৈঠকের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, এবং আর এরপর কোনো কর্মসূচি আছে কিনা প্রধান উপদেষ্টা একটু আমাদেরকে জানাবেন। আজকে দিনব্যাপী কর্মসূচি রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই জলবায়ু সম্মেলনকে কেন্দ্র করে। একটু বলে রাখি, কিছুক্ষণ আগেই তিনি লিডার সামিটে যে বক্তব্য দিয়েছেন, আপনার মাধ্যমে সে বক্তব্যটি দর্শকরাও শুনেছে। আমি যদি মোটা দাগে বলি, তিনি মোট 4টি বিষয়কে ফোকাস করেছেন তার এই বক্তব্যকে। এর মধ্যে একটি হলো তিনি 3টি বিষয়কে শূন্যের কোটায় নামিয়ে আনার কথা বলেছেন, বা ব্যবহারের ক্ষেত্রে শূন্যের কোটায় আনতে বলেছেন। তিনি বলেছেন ফসিল ফুয়েল এটির ব্যবহার শূন্যতে আনতে বলেছেন। তিনি বলেছেন ব্যক্তিগত যে লাভের আশা, বা উনি বলেছেন পার্সোনাল প্রফিট, এই শব্দটি ব্যবহার করেছেন, সেটি শূন্যতে নামিয়ে আনতে বলেছেন। একই সঙ্গে তিনি বলেছেন পরিবেশের বিরুদ্ধে যা যা আছে বিভিন্ন জ্বালানি, সেগুলো সবকিছু শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে। এটি হলো আজকে তিনি নতুন করে 3টি শূন্যের কথা বলেছেন। এর বাইরে তিনি যে আরেকটি 3-0 পলিসি বিশ্বের বিভিন্ন সভা সমাবেশে তার যে বক্তব্য ভাষণে বলেন, সেটিও কিন্তু তিনি আজকে আবারও বলেছেন যে শূন্য দারিদ্রতা, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নিঃসরণ, এই 3টি ক্ষেত্রেও যদি সবগুলো শূন্যের কোটায় নামিয়ে আনা যায়, তাহলে কিন্তু বিশ্বের শুধু পরিবেশের ভারসাম্য না, পুরো বিশ্বের যে মানুষের বসবাসের কিংবা জীবন মানের যে একটি উঁচু নিচু পার্থক্য রয়েছে, সেই পার্থক্যটিও একদম একই কাতারে আনা সম্ভব বলে তিনি তার বক্তব্যে দাবি করেছেন। আর আজকের এই ওয়ার্ল্ড যে লিডার্স সামিটের ভাষণে তিনি আরেকটি নতুন বিশ্বের কাছে আবেদন করেছেন বা নিবেদন করেছেন, বা বিশ্বের কাছে তিনি নতুন দাবি তুলেছেন। সেটি হলো আমাদের যে মানুষের জীবন যাত্রা, তিনি এটির পরিবর্তন চেয়েছেন। তিনি বলেছেন যে এই পুরো বিশ্ববাসী এখন যে স্টাইলে জীবন বা এখন যেভাবে জীবন মান পরিচালনা করছে, এটি হলো পরিবেশের বিরুদ্ধে গিয়ে সকলে জীবন মান পরিচালনা করছে। তিনি এখান থেকে বের হয়ে এসে পুরো বিশ্বকে এই জীবনমান পরিবর্তনের আহ্বান জানিয়েছেন, এবং এই জীবনমান পরিবর্তনের জন্য সর্বাগ্রে ভূমিকা রাখবার জন্য তিনি যুব সমাজকে এগিয়ে আসতে বলেছেন। তিনি বলছেন যদি যুবকরা এগিয়ে আসে, তাহলে পুরো বিশ্বের যে এখন জীবনমান যেভাবে চলছে, এখান থেকে বের হওয়া সম্ভব। একই সঙ্গে তিনি আরেকটি বিষয় বারবারই তার বক্তব্য কিন্তু তুলে ধরছেন। তিনি বলছেন, যদিও আজকের তার যে বক্তব্য, সেখানে এই বিষয়টি অতটা জোরালো ছিল না, যেটা কিন্তু পরিবেশবিদরা বারবার বলছিলেন যে লস অ্যান্ড ড্যামেজের আওতায় যে ক্ষতিপূরণ দেবার বিষয়টি ক্ষতিগ্রস্ত দেশগুলোকে, এটি আপনি জানেন যে 2023 সালের যে COP28 হয়েছিল দুবাইতে, সেখানে বলা হয়েছিল পুরো বিশ্বের যে ক্ষতিগ্রস্ত দেশগুলোর ক্ষতিপূরণ দেবার জন্য প্রায় 100 বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন। কিন্তু এখন এই 2024 সালের আজারবাইজানে এসে কিন্তু সেই যে চাহিদাটি ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য, যারা জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাংলাদেশ সহ প্রায় 60টি দেশ, তাদের জন্য এই চাহিদাটা কিন্তু এখন 1 ট্রিলিয়ন মার্কিন ডলারে গিয়ে পৌঁছেছে। অর্থাৎ যদি ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ক্ষতিপূরণ দিতে চায় উন্নত রাষ্ট্রগুলো এই কপের মাধ্যমে, তাহলে সেখানে কমপক্ষে 1 ট্রিলিয়ন মার্কিন ডলার লাগবে। তো সে বিষয়টিও আরো সুনির্দিষ্টভাবে কিন্তু পরিবেশবিদরা প্রত্যাশা করেছিলেন। তো সেটিও আরো আজকে যে বেশ কয়েকটি তার সাইড ইভেন্ট রয়েছে, বিভিন্ন দেশের সঙ্গে কয়েকটি বৈঠক রয়েছে, একই সঙ্গে জাতিসংঘের যে মহাসচিব অ্যান্টনিও গুতারেস, তার সঙ্গেও তার একটি দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে। তো সব মিলিয়ে সেখানে হয়তো তার এই বক্তব্যগুলো উঠে আসবে। আমরা দেখেছি তিনি 3 মিনিটের একটি ভাষণ দিয়েছেন। ভাষণটি কিন্তু খুবই গোছালো এবং খুব পয়েন্ট আকারে অনেকগুলো বিষয় উঠে এসেছে। এখন দেখা যাক সেই ভাষণটিকে বিবেচনায় নিয়ে বিশ্ব নেতারা কতটুকু এই পরিবেশের রক্ষায়, জলবায়ু পরিবর্তনের ফলে যে পুরো পৃথিবীর বিভিন্ন যে দেশগুলো রয়েছে, উপকূলীয় অঞ্চল দেশ, তারা যে সংকট রয়েছে, সে মোকাবেলায় এখন কতটুকু উদ্যোগ নেয় বিশ্ব নেতারা, সেটি এখন দেখবার বিষয়। মিমতা, আমার কাছে এই ছিল সবশেষ। জলবায়ু সম্মেলনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। আরএফএল ওয়াটার পাম্পের অটো